আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ঢাকা মেডিকেল কলেজ ইউরোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো 2026 সালে কিডনি দিবস উপলক্ষে। প্রত্যেক বছরের মতো এবারও কিডনি দিবস পালন হবে। দিবসটা পালন করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং কিছু রোগ যেন আর্লি ডিটেকশন করা যায় এবং সেটার একটা সুন্দর চিকিৎসা এবং সম্ভব হলে কিছু ক্ষেত্রে যেন প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায়। কমন অনেকগুলো রোগ আছে। ইউরোলজিতে কমন রোগগুলো সাধারণত প্রস্রাবের ইনফেকশন, কিডনিতে স্টোন ডিজিজ, ক্যান্সার হয় বিভিন্ন অর্গানে যেমন কিডনিতে, কিডনির নালী ইউরেটার, মূত্রথলিতে এবং প্রস্রাবের রাস্তায়। এছাড়াও আমাদের ইউরোলজিতে আরো অনেকগুলো আমরা ডিল করি, যেমন মহিলাদের প্রস্রাব ঝরে পড়া, প্রস্রাবের রাস্তা দিয়ে না আসে মহিলাদের জরায়ুতে প্রস্রাব আসা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং পুরুষদের বন্ধ্যাত্বর কিছু কারণ, যে ক্ষেত্রে পুরুষদের কারণে বাচ্চা হয় না। এছাড়াও পুরুষদের অন্ডকোষের কিছু সমস্যা, ভ্যারিকোসিল নামে একটা রোগ আছে। এই আমরা অনেকগুলো রোগ আমরা সাধারণত ডিল করে থাকি। এর অনেক রোগগুলোই প্রাথমিকভাবে শনাক্ত করতে পারলে, যেমন প্রস্টেট ক্যান্সার একটা রোগ আছে, যদি এটা আমরা আর্লি ডিটেকশন করতে পারি, এটা কমপ্লিট চিকিৎসা করলে কিওর সম্ভব, একদম রোগী 100% কিওর হয়ে যায়। আবার এই রোগটাই যদি খুব অ্যাডভান্স অবস্থায় ধরা পড়ে, তাহলে চিকিৎসা করলে হয়তো ওই রকম আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় না। এইরকম ক্ষেত্রে প্রস্রাবরাস্তা ইনফেকশন হলে শুধু ইনফেকশনের চিকিৎসা করে লাভ নেই, আমরা দেখার চেষ্টা করি প্রস্রাবরাস্তা ইনফেকশন কেন হয়েছে, কেন চিকিৎসা করলে তাহলে রোগটা পুরোপুরি ভালো হয়ে যায়, আদারওয়াইজ রোগটা বারবার হতেই থাকবে। এইভাবে কিছু রোগ আমাদের চিকিৎসা করতে হবে। এর পাশাপাশি আমাদের যে সমস্ত রোগীদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কারো যদি হাইপারটেনশন থাকে, প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে। রোগীদেরকে আমরা উপদেশ দিই যে আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন, বডি ওয়েটটা ঠিক রাখবেন, অপ্রয়োজনীয় খাদ্যাভ্যাস গুলো বাদ দিবেন, বিশেষ করে স্মোকিং, কারো যদি হার্ট ড্রিঙ্কস করার অভ্যাস থাকে এই জিনিসগুলো বাদ দিবেন। আপনারা রেগুলার চেক আপে থাকবেন। যে কোনো সমস্যা কিডনি যেগুলো আমরা আলাপ করলাম সমস্ত জিনিস নিয়ে সচেতন থাকবেন। যদি কোনো সমস্যা মনে হয় দ্রুত আপনি নিকটস্থ কোনো ডাক্তার, ইউরোলজিস্ট, ইভেন যদি ইউরোলজিস্ট নাও পান, কোনো নেফ্রোলজিস্টের সঙ্গে আপনি আলাপ করলে আপনি প্রাথমিক একটা রোগ সম্পর্কে ধারণা পাবেন। তারপর সেই রোগকে চিকিৎসা করবেন উনি বলে দেবেন, আইদার ইউরোলজিস্ট অর নেফ্রোলজিস্ট, সেখানে ডিটেকশন হয়ে যাবে। সেই হিসেবে আপনি যদি আমাদের ইউরোলজির সমস্যা হয় যেগুলো বললাম, তাহলে আপনি আমাদের ইউরোলজিতে আসবেন। আমরা আপনার রোগকে পুরোপুরি নির্ণয় করে এর একটা কমপ্লিট চিকিৎসা প্রদান করব যেন আপনি ভালো থাকেন। আর কিছু রোগের যদি যেটা প্রিভেনশন সম্ভব, তাহলে এটা আমরা সেই হিসেবেই ডিটেক্ট করে তার আমরা চিকিৎসা দিয়ে দিব যেন সেই রোগগুলো প্রতিরোধ করা যায়। সো একটাই মেসেজ আপনাদের ক্ষেত্রে কিডনি দিবস উপলক্ষে, আপনারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে, কিডনি সম্পর্কে সচেতন হন, সতর্ক বিধি মেনে চলুন। কোনো রোগ হলে ডিলে করবেন না, দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, পুরোপুরি চিকিৎসা করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।